মিস্টার ট্রিপলার 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্টে এই মুহূর্তে কথা বলছি ইমনের সঙ্গে, যাকে আমরা চিনি ডন ভাই হিসেবে। কি অবস্থা, কেমন আছেন? এই তো অনেক ভালো আছি, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। আমিও ভালো আছি। আমরা ট্রিপলারের ভয়েসটা শুনতে পাচ্ছি। এই যে ট্রিপলার 6 মিলিয়ন উপলক্ষে স্পেশাল টুর্নামেন্ট, কেমন লাগছে, কেমন দেখ? অনেক বেশি এক্সাইটেড। এইরকম ইভেন্ট বাংলাদেশে তো জানেনি, অনেক বাধ্যবাধকতার মধ্যে আমাদের করতে হয়। আর স্পোর্টসের কীরকম ক্রেজ এটা তো এখানে আসলেই বোঝা যায়। তা আমি আসলে এখানে এসে অনেক বেশি এক্সাইটেড। আর এক্সাইটমেন্ট এত যে মানে এত মানুষ একসাথে দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু ওই যে বলছিলেন না, বাধা আনঅফিসিয়াল ল্যান্ড খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু ল্যান্ডটা তো হলো না যেটা অফিসিয়াল ছিল। কেমন লেগেছে একজন ফ্রি ফায়ার লাভার হিসাবে? আম, সত্যি কথা, এই এই ফ্রি ফায়ারের অথবা এই ফ্রি ফায়ার স্পোর্টসের জন্য অনেক খেটেছি, এবং এই লাস্টে যখন এসে দেখি যে বিভিন্ন ল্যানে, অফিসিয়াল ল্যানে বিভিন্ন বাধা বিপত্তির পরেও ল্যানটা হচ্ছে না, তখন আসলে অনেক খারাপ লাগে। কজ এইটা আসলে আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট থাকতো। একটা ল্যান কতটুক আপনি নিজে জানেন যে এক একটা ল্যান কতটুক বড় হয়, কতটা আয়োজন করা হয়। মানে এইরকম আয়োজন খুবই খুবই কম বাংলাদেশে, একদম রেয়ার। কোনো লাইক অ্যাওয়ার্ড শোতেও এত বড় আয়োজন করা হয় না। তো এখন যদি অনেকে, তো আমি দেখছি সোশ্যাল মিডিয়া অনেকের প্রতি ক্ষোভ প্রকাশ করছে, আপনাকে যদি বলি প্রকাশ করতে, আপনি কার বিরুদ্ধে ক্ষোভটা প্রকাশ করবেন যে কেন হচ্ছে না? আসলে আমি যদি বলি, আমার একটা সত্যি কথা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষরাই অনেকটু পিছিয়ে। কীরকম পিছিয়ে? সিভিলাইজেশন একটা চেঞ্জেস আসে, তো প্রত্যেকটা সিভিলাইজেশন চেঞ্জেসের পরেও আমরা অনেকটুকু পিছিয়ে। দেখা গেল আমরা 20 বছর পর স্পোর্টস নিয়ে যখন কাজ করতে ঢুকবো, যেমন এখন আমরা ঢুকছি বিভিন্ন বাধা বিপত্তির পরে আমাদের ঢুকতে হচ্ছে। কিন্তু আমরা যদি এখনই পুরো আনলক পেয়ে যেতাম, তো এখন এরকম হতো যে আমরা এখনই 20 বছর পরে যেটা পাবো এখনই আমরা ওইটা করে ফেলতে পারতাম। বাট এখন যেহেতু এইগুলো হচ্ছে না, যার কারণে আমাদের 20 বছর পরে গিয়ে এটা রিগ্রেট করবো যে কেন ওই টাইমে আমরা করলাম না। আচ্ছা, এখন ছোট করে বলতে চাই যে কালকে যে এসএসবিডির ফাইনাল হয়ে গেল না, যে এফএফডব্লিউ স্প্রিং এর ফাইনাল হলো, দুইটা টিম ফাইনালে জিতেছে। খেলা কেমন দেখেছেন এবং তাদের থেকে ইডব্লিউসি তে কি প্রত্যাশা করেন? আমার আসলে ইডাব্লিউসিতে যে কয়টা টিমই গেছে, আমি আসলে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায় টিম, তখন আমি বাংলাদেশের সাপোর্টার, কোনো টিম না। তারা বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে, কারণ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কেউ বুঝতেও পারতেছে না যে এটা কি ধরনের এরিয়া। একটা অলিম্পিকে একটা মেডেল যেরকম জিতলে আমাদের শরীরে শিহরিত হয়ে ওঠে, আমি জানি না আপনার শরীর শিহরিত হয়ে উঠতেছে কিনা, বাট আমি যখনই এই যে আমার দেশের কথা বলি, যে একটা মেডেল পাবে, একটা প্রাইজ পুল পাবে বাংলাদেশের প্লেয়ার্স, ওইখানে আমাদের পতাকা উঠবে, ওই টাইমে আসলে আমার শরীর এখনও গুজবাম্পস চলে আসছে, সত্যি কথা যেটা। আচ্ছা, শেষ প্রশ্নতে রেখে দে, মিস্টার ট্রিপলার 6 মিলিয়ন টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু মিস্টার ট্রিপলারকে কেউ দেখছে না, আজ পর্যন্ত দেখেনি, এবং অনেক হাহাকার। এই মিস্টার ট্রিপলার উদ্দেশ্যে কিছু বলবেন? ট্রিপলার ভাই তো আমাদের খুব ক্লোজ, হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু ক্যাজুয়ালি মেনটেন করতে হবে তাই ছেড়ে দিলাম, হ্যাঁ। কিন্তু যদি ক্যাজুয়ালি মেনটেন করা না লাগতো তাহলে আসলে অনেক কিছু হয়ে যেত, ঠিক আছে। আমাদের মধ্যে একটাই বলবো, উনি হাইড আছে, সিক্রেট আছে, ওইটা তার পার্সোনাল একটা ইস্যু, অথবা পার্সোনাল একটা রিজন, ঠিক আছে। তো আমি বলবো সে হ্যাপি আছে। হ্যাপি আছে, হ্যাঁ। কিন্তু তবুও আমরা একটু বলতে চাই, মিস্টার ট্রিপলার দেখা দাও। হ্যাঁ, অবভিয়াসলি আমি জানি আপনি অনেক হ্যাপি আছেন, অনেক মজায় আছেন, ফেস দেখাচ্ছেন না, বাট ফেসটা দেখান, মানুষের চাহিদা পূরণ করেন। আপনি আর কত ভাই, আর কত লুকিয়ে থাকবেন? বিয়ে করেছেন, হ্যাঁ। সংসার হয়ে গেছে, এবার ফেসটা দেখান, এই তো। এই তো, এটাই। ঠিক আছে।